কিন্তু কিরণ, মা আমার কি হয়ে গেল? মহারাজ, আর মাত্র এক প্রহর মহারাজ, তারপরে এই ছায়া মিলিয়ে যাবে আর কিরণ। না না না, আমাদের কিরণ মরতে পারে না, ও মরতে পারে না। আপনার মেয়ে খুব সাহসী আর নিঃস্বার্থপর রাজা বিজয়। এই পৃথিবীকে বাঁচানোর জন্য সে নিজেকে বলিদান দিয়েছে। কিরণ, কিরণ, তুই 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 এইভাবে ছায়াবন্দী হলে কি করে? কে করলো তোর এই অবস্থা? বল না, বল না, কে করলো? বাবা, বাবা, আমি তোমাদের সাথে পালাতে গিয়ে প্রেত গুহায় কি করে গিয়ে পৌঁছলাম আমি নিজেও জানি না বাবা। আমি সেখানে, আমি জানি খুলি রাজা তোমাকে একটা অস্ত্র দিয়েছে, সেই অস্ত্রটা যে আমার চাই। না, আমি ওই অস্ত্র দেব না। ওই অস্ত্র আপনি কিছুতে নিতে পারবেন না। আমি স্মরণ না করলে ওই অস্ত্র কেউ নিতে পারবে না। বেশ, তাহলে থাকো তুমি বন্দী হয়ে, আজীবন বন্দী হয়ে। আর মাত্র হাত প্রহর বাকি আছে। আর মাত্র আধ প্রহর, তারপরে আমার আমার কিরণমালা। না 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 না, এ হতে পারে না। আমি এ হতে দেব না। আমি যে করে হোক আমি আমার কিরণকে বাঁচাবই। কিন্তু কিভাবে রাজা বিজয়, কিভাবে? আপনি ওকে নিয়ে বাইরে কোথাও যেতে পারবেন না। আর যেটুকু সময় আমাদের হাতে আছে তাতে আপনি কি বা সাহায্য আনবেন? কোন জাদুঘরকে আনবেন রাজা বিজয়? কেন কেন আমি এখানে আগে এলাম না? কেন কেন কেন? তখন যদি আমি রাক্ষসদের হাত থেকে পালিয়ে আমার এই খুলি গুহায় ঢুকতে পারতাম, তাহলে তাহলে আমার মেয়ের এই অবস্থা হতো না আজ। বাবা, আমাদের 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 কারোর কিচ্ছু করার নেই বাবা। আমাদের কারোর আর কিচ্ছু করার নেই। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমি আর তোর মা আমাদের চোখের সামনে তোকে অসহায়ভাবে মরতে দেখব। এই জন্যই বুঝি এত কষ্ট সহ্য করে, এত অত্যাচার সহ্য করে আমরা বেঁচে আছি মা। আমি বাঁচতে চাই না মহারাজ, আমি মরে যেতে চাই। মুহূর্তে বাঁচার ইচ্ছে নেই আমার আর। আমাদের মেয়ে যদি আমাদের ছেড়ে চলে যায়, তাহলে আমাদের জীবনে সত্যি আর বেঁচে থাকার কোনো মানেই হয় না। আমি এতটাই হতভাগ্য যে নিজের মেয়েকে চোখের সামনে মরতে দেখেও কিচ্ছু করতে পারছি না। এতটাই অসহায়, এতটাই অপদার্থ আমি। দেখ দেখ আমাকে। বাবা, তুমি তুমি রাজা রণজয়ের সন্তান, রাজা বিজয়। তুমি রাক্ষসদের হাতে ধরা পড়লেও কখনো কখনো হার মানোনি। তোমার মতো বীরের মুখে এই কথা মানায় না বাবা, এই কথা মানায় না। আমি আজ আমার ভাগ্যে অগ্নি পরীক্ষায় হেরে গেছি। কিন্তু তুমি হেরে যেও না বাবা, তোমরা হেরে যেও না। তোমরা অচিরপুরে
অচিনপুরে ফিরে যাও, অচিনপুরে ফিরে যাও বাবা, অচিনপুরে ফিরে যাও। ওরে আমি যে তোর বাবা, তোকে না নিয়ে শূন্য হাতে আমি কিছুতেই অচিনপুরে ফিরবো না। কি জবাব দেব, কি জবাব দেব আমি তোর ঠাকুমাকে, কি জবাব দেব আমি তোর দাদাদের? বলতে পারিস? এত স্পর্ধা, এত সাহস! মহারানী কটকটিকে নিয়ে মস্করা মস্করা! একটা বার আমি ত্রিভুবনেশ্বরী হয়ে যাই, তারপর ওই লোকটাকে আমার বাবা এমন শিক্ষা পাবে, বুঝবে, তখন বুঝতে পারবে মহারানী কটকটি কত ভয়ঙ্করী। আহ কটিমা, এত রাগ করছিস কেন লা? তুই তো কারাগারে গিয়ে দেখে এলি যে রাজা বিজয় শুয়ে রয়েছে, এবার একটু শান্ত হ দেখি। শান্ত হব আমি? কি ব্যাপার? তুমি? ঝিনুকমালা কোথায়? এখনো কেন আসেনি? তার কৈফিয়ত বুঝি আমায় তোমাকে দিতে হবে। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন রানীমা, ঝিনুকমালাকে খুঁজে এনে দেবেন, ওর সঙ্গে আমার বিয়ে দেবেন। আপনি আপনার কথা রাখতে পারেননি। আমি আর একদিনও এই রাজপ্রাসাদে থাকবো না, একদিনও না। গোটা সাপুরের রাজ্য আপনার সঙ্গে থাকবে না। আপনার সঙ্গে আমার সম্পর্ক এখানেই শেষ। আমি চললাম। এত সাহস! এত স্পর্ধা তোমার! আমারই চোখের সামনে দাঁড়িয়ে আমাকেই বলে যাচ্ছ যে তুমি আমার বশ হয়ে থাকবে না। বলো, আমার অনুমতি ছাড়া পারবে তুমি এই রাজপ্রাসাদের বাইরে একটা পা রাখতে? আমার অনুমতি ছাড়া এই গোটা অচিনপুরের বাইরে একটা পা রাখতে পারবে তুমি? যদি চাই নিমেষের মধ্যে তোমাকে আর তোমার সাপুরে পল্লী সব কিছু আমি ধ্বংস করে তছনছ করে দিতে পারি। যে সবাই বেঁচে আছে, সব কটা আমার কৃপায় বেঁচে আছো। আর ঝিনুকমালা এখনো ফেরেনি দেখে একটু উত্তেজিত হয়ে গেছিলাম রানীমা, আমাকে ক্ষমা করবেন। শোনো সুবর্ণ কুমার, ঝিনুকমালাকে আমার কাছে আমার এই অচিনপুরে ফিরে আসতে হবেই। যখন ও ফিরে আসবে তখন তোমার সঙ্গে আমি ওর বিয়ে দেব। তার আগে বিয়ে করে আমার মাথা খারাপ করো না। রানীমা, আপনি আমায় কথা দিয়েছিলেন যে আপনি আমার সাথে সুবর্ণর বিয়ে দেবেন, কিন্তু আপনি যদি আপনার কথার খেলাপ করেন তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে দেব না। আমিও নাক কন্যা। যাও। কারোর সাথে কোনোদিনও দেখা হবে না। বড্ড মনে পড়ছে সবার কথা। ঠাকুমা, দাদা, অচিনপুরের কথা, জেলে পাড়ার সেই দিনগুলোর কথা। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার মেয়ে কিরণমালা বলছি। তোমাকে এই অবস্থা থেকে আমি উদ্ধার করব, যে করে হোক।